إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وبما يعهدنا إذا أخذتم ولا تقولوا من ويكون تفعلوا ويعلموا وتعالى ذكر الذين أنزلوا وعزوا يقوم بالإنسان تسجل ولا يدخل بينك وتقول وما من من يملك من وهي يقوم بالإنسان تسجل شاء يعلم وما حد من يد من شر رحمة الغالب ومن يتوى دخل من الأرض ومن يعطي وذا ما تأخذوا إن من يقوم بالإنسان شاء يعلم وما حد من يد من شر رحمة الغالب এইভাবে কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না পাপ হবে? নিশ্চিত পাপ হবে। তওবা আল্লাহর সামনে নামাজের মধ্যে আপনি কোনো প্রধানমন্ত্রী এমএলএর সামনে যদি দাঁড়ান, আপনার ভাষা হয় নরম, আর আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন, ভাষা হচ্ছে কর্কশ, দ্রুত, কি যে বলছেন কিছুই বোঝা যাচ্ছে না। কোরআন তেলাওয়াত করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে বলেছেন সুন্দর করে, আর আপনি এইভাবে কোরআন তেলাওয়াত করছেন, দুঃখের বিষয়। আবার নামাজের মধ্যে নামাজের তাড়াহুড়া চলে না। সালাত ধীরস্থিরভাবে আদায় করতে হবে, একাগ্রতা বজায় রেখে সালাত আদায় করতে হবে। প্রায় মসজিদে সালাতের অবস্থা দেখে মনে হয় মুসল্লি যেন গরম পানির মধ্যে অবস্থান করছে। আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ চোর ওই ব্যক্তি যে তার সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কিভাবে তার সালাত চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সালাতের রুকু এবং সিজদা পূর্ণ করে না। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22695, মিসকাত হাদিস নাম্বার 885।